সকালে ঘুম থেকে উঠে আমরা কি দেখতে চাই? ঘুম ভাঙার পর সকালে যখন ঘুম থেকে উঠলেন, চোখ খুললেন, তারপর দিনের প্রথম আলোয় কার মুখ দেখলেন? নিজের স্মার্টফোনের স্ক্রিন, ঘরের দেওয়াল, নাকি জানলার বাইরের আকাশ? কি দেখলেন? কি বলেছেন শ্রীকৃষ্ণ? বা পুরাণে কি বলা আছে, কি দেখলে ভালো হয়? আমাদের বাঙালি সনাতন পরিবারের সকলে বা অনেকেই, ঠাকুমা দিদিমারা একটা কথা প্রায় বলে থাকেন, সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিজের দু হাতের তালু দেখতে হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই অদ্ভুত নিয়ম? কেন দিনের প্রথম দৃষ্টিটুকু নিজের হাতের তালুর ওপরে নিবদ্ধ করতে বলা হয়? এর পেছনে কি কে- আছে? কেবলই কোনো অন্ধবিশ্বাস লুকিয়ে আছে, নাকি এর নেপথ্যে রয়েছে সনাতন ধর্মের অন্যতম প্রধান গ্রন্থ গরুড় পুরাণ, এর এক গভীর আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক রহস্য? কেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই অভ্যাসের ওপর জোর দিয়েছিলেন? কি এমন ঘটনা ঘটেছিল দাপর যুগে, যার জন্য স্বয়ং পক্ষীরাজ গরুড়কে এই তত্ত্বের ব্যাখ্যা দিতে হয়েছিল? আজকের ভিডিওতে আমি সেটাই বলার চেষ্টা করব। দাপর যুগের পূর্ণ লগ্নে গরুড় পুরাণে বর্ণিত সেই অলৌকিক ও শিক্ষণীয় গল্পটি। এই কাহিনীর সূত্রপাত মহর্ষি বেদব্যাসের মহাভারত ও পুরাণ রচনার সমসাময়িক কালে। ভগবান বিষ্ণু বাহন এবং পরম ভক্ত গরুড়ের মনে একদিন এক গভীর সংশয় জাগল। তিনি দেখলেন মর্তের মানুষ প্রতিদিন সকালে উঠে নানা রকম অমঙ্গলজনক জিনিস দর্শন করে নিজের দিনটি কাটায়। কেউ ঘুম থেকে উঠেই লোভ, হিংসা বা মোহের বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করার কথা ভাবে। কেউ বা জাগতিক দুশ্চিন্তায় মগ্ন হয়ে পড়ে, ফলে তাদের সারা দিন কাটে অশান্তি আর ব্যর্থতার মধ্যে দিয়ে। গরুর ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে প্রভু, মানব জাতির কল্যাণের জন্য এমন কোনো সহজ উপায় কি নেই, যা পালন করলে মানুষের সকালটা ইতিবাচক শক্তিতে ভরে উঠবে? দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মাঝে মানুষ কিভাবে প্রতি মুহূর্তে আপনার উপস্থিতি অনুভব করবে? ভগবান বিষ্ণু তখন গরুড়কে মর্তলোকের এক বিশেষ ঘটনার কথা স্মরণ করিয়ে দিলেন, যা দাপর যুগে শ্রীকৃষ্ণ ও তার পরম ভক্ত উদ্ভবের কথোপকথনের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। গরুড় পুরাণের আচারকাণ্ড এই তথ্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে। তখন দাপর যুগের শেষ ভাগ, দরকার রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণ বিছানা থেকে উঠে অত্যন্ত মনোযোগ দিয়ে নিজের দুটি হাতের তালু দর্শন করছিলেন। তার মুখে এক স্বর্গীয় মৃদু হাসি। প্রতিদিন সকালে শ্রীকৃষ্ণের এই একই নিত্যকর্ম দেখে তার পরম সখা ও ভক্ত উদ্ভব কৌতূহল হয়ে উঠলেন। তিনি বললেন, বিনীত হয়ে করজোড় করে জিজ্ঞাসা করলেন, হে জগৎগুরু, হে পরমেশ্বর, হে দ্বারকাধীশ, আপনি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম। মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার হাতের মুঠোয়। তবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি কেন নিজের হাতের তালুর দিকে এইভাবে তাকিয়ে থাকেন? এই দর্শনের রহস্য কি? এর মধ্যে আপনি কি খুঁজে পান? এর মধ্যে আপনি মানব জাতিকে কি বার্তাই বা দিতে চাইছেন? শ্রীকৃষ্ণ তখন হাসলেন। তিনি উদ্ভবকে কাছে ডেকে নিয়ে বললেন, উদ্ভব, মানুষের হাত কেবল অঙ্গ নয়, এটি তার সমগ্র ভাগ্যের চাবিকাঠি এবং ঈশ্বরের শক্তির জীবন্ত প্রতীক। মানুষের হাতের তালুর মধ্যে লুকিয়ে রয়েছে সৃষ্টির চালিকা শক্তি। শ্রীকৃষ্ণ এরপর উদ্ভবকে এবং পরোক্ষভাবে গরুড় পুরাণের মাধ্যমে সমগ্র মানব জাতিকে যে তত্ত্ব বোঝালেন, তা সনাতন সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক ভিত্তি। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যে মানুষের হাতের তালুর তিনটি অংশে ব্রহ্মাণ্ডের তিন প্রধান শক্তির অধিষ্ঠান। এই তত্ত্বটি বুঝতে গিয়ে গরুড় পুরাণে একটি বিখ্যাত শ্লোকের উল্লেখ পাওয়া যায়। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে স্থিত ব্রহ্মা, কর দর্শনম। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের দৃঢ় অর্থ উদ্ভবের সামনে বিশ্লেষণ করলেন।
এইভাবে তিনি বললেন, প্রথম করাগ্রে বসতে লক্ষ্মী, অর্থাৎ হাতের আঙুলের ডগায় বা অগ্রভাবে দেবী লক্ষ্মীর বাস। লক্ষ্মী হলেন ধন, ঐশ্বর্য ও সমৃদ্ধির দেবী। সকালবেলায় যখন মানুষ তার আঙুলের অগ্রভাগ দেখে, তখন সে জীবনের বস্তুগত সমৃদ্ধি ও সফলতার জন্য সংকল্পবদ্ধ হয়। তবে এই লক্ষ্মী কেবল অর্থ নয়, এটি হলো সৎ পথে উপার্জিত সম্পদ। দ্বিতীয় হলো করমধ্যে সরস্বতী, অর্থাৎ হাতের তালুর মাঝখানে অবস্থান করে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী সরস্বতী। শ্রীকৃষ্ণ বললেন, মানুষের জীবনে ধন থাকলেও যদি জ্ঞান বা বিবেক না থাকে, তবে সেই ধন বিকাশের কারণ হয়। তাই সকলের প্রথম আলোয় করপৃষ্ঠের মধ্যভাগ দর্শন করলে মানুষ প্রার্থনা করে যেন তার বুদ্ধি থাকে নির্মল এবং মন থাকে জ্ঞান লোকিত। 3 নম্বর হচ্ছে করমূলে স্থিত ব্রহ্মা, অর্থাৎ হাতের কবজির কাছাকাছি বা মূল অংশে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বা পরমেশ্বরের অবস্থান করেন। ব্রহ্মা হলেন সৃষ্টির প্রতীক, কর্মের আদি উৎস। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, উদ্ধব, তখন কোনো মানুষ সকালে ঘুম থেকে ওঠে এই মন্ত্রটি উচ্চারণ করে নিজের হাতের তালু দর্শন করে, তখন সে আসলে নিজের ভেতরের থাকা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মহাশক্তিকে জাগ্রত করে। সে বুঝতে পারে যে তার ভাগ্য অন্য কারুর হাতে নয়, তার নিজের হাতের রেখাতেই লুকিয়ে আছে। কাহিনীটি অনুসারে উদ্ধব তখন আরেকটি প্রশ্ন তুলল, প্রভু, আমরা তো সকালে উঠে আমাদের বিগ্রহ বা কোনো দেবদেবীর ছবিও দেখতে পারি, কিন্তু নিজের হাতের তালুই কেন দেখতে হবে? শ্রীকৃষ্ণের উত্তরটি ছিল অত্যন্ত আধুনিক ও দূরদর্শী। তিনি বললেন, মানুষের হাত হলো তার কর্মের প্রতীক। ঈশ্বর মানুষকে হাত দিয়েছেন কর্ম করার জন্য। সকালে নিজের হাত দেখার অর্থ হলো নিজের শক্তির ওপর বিশ্বাস রাখা। মানুষ যেন পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হয়। সে যেন বুঝতে পারে যে আজকের দিনটাতে সে যা কিছু অর্জন করবে তা তার নিজের হাতের পরিশ্রমের মাধ্যমেই আসবে। হাত হলো ভাগ্যের নির্মাতা। গরুড় পুরাণে বর্ণিত এই কাহিনীটি আমাদের শেখায় যে যে সকালে চোখ খুলেই যদি আমরা কোনো নেতিবাচক জিনিস দেখি বা অন্যের ওপর নির্ভরশীলতার কথা ভাবি, তবে মন দুর্বল হয়ে পড়ে। তার চেয়ে নিজের হাতের দিকে তাকিয়ে এই আত্মবিশ্বাস গড়ে তোলা উচিত যে আমার হাত দিয়েই আমি আজ ভালো কাজ করব, আমার হাত দিয়েই আমি আজ সমাজ ও নিজের কল্যাণ করব। গরুড় পুরাণের এই আধ্যাত্মিক কাহিনীটির পেছনে এক গভীর মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক সত্যও লুকিয়ে আছে। আধুনিক বিজ্ঞান বলে ঘুম থেকে ওঠার ঠিক পরপরই আমাদের মস্তিষ্ক পুরোপুরি সচেতন থাকে না। এই সময়ে আমরা যা দেখি বা ভাবি তার প্রভাব আমাদের অবচেতন মনে গভীরভাবে পড়ে। যদি ঘুম থেকে উঠেই আমরা মোবাইল দেখি বা মোবাইল স্ক্রিনের কোনো খারাপ খবর বা নেতিবাচক কিছু দেখি, তবে সারা দিনের জন্য স্ট্রেস হরমোন নিঃসৃত হতে থাকে। অন্যদিকে 2 হাতের তালু একসঙ্গে এনে চোখের সামনে রাখলে চোখের ওপরে অতিরিক্ত আলোর ছাপ পড়ে না। ধীরে ধীরে চোখের দৃষ্টি স্বাভাবিক হয়। পাশাপাশি নিজের হাত দেখার মাধ্যমে নিজের অস্তিত্ব ও কর্মক্ষমতার প্রতিও এক ধরনের ইতিবাচক কৃতজ্ঞতার তৈরি হয়, যা সারাদিনের কাজের শক্তি যোগায়। তাই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ উদ্ধবকে যে শিক্ষা দিয়েছিলেন এবং তা পরবর্তীতে গরুড় পুরাণে লিপিবদ্ধ হয়েছে, যা আজ 21 শতাব্দীতে দাঁড়িয়ে আরও বেশি প্রাসঙ্গিক। আজকের ব্যস্ত জীবনে আমরা সকালে উঠেই নিজেদের হারিয়ে ফেলি কৃত্রিম জগতের গোলকধাঁধায়, ফোনের মধ্যে। তাহলে আগামীকাল সকালের সূর্য উদয় যখন আপনার ঘরের জানলায় এসে পড়বে, তখন আপনার প্রথম কাজ কি হবে?
ফোনের নোটিফিকেশন চেক করা, না কি গরুর পুরাণের সেই চিরন্তন শিক্ষা মেনে 2 হাতের তালু এক করে নিজের ভেতরের ঈশ্বর তত্ত্বকে প্রণাম জানানো? সিদ্ধান্ত আপনার, কারণ আপনার সারাদিন শুভর সূচনা কিন্তু আপনার নিজেকেই করতে হবে। নিজের এই 2 হাতের তালুর দর্শনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সারাদিনের আপনার কাজকর্মের কথা। তাই আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল।